একটি ঝুলন্ত দেহ, একটি বন্ধ দরজা, আর সেই দরজার ওপারেই যেন স্তব্ধ হয়ে আছে 15 বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত নিথর দেহের শেষ গল্প। আত্মহত্যা বলে চালিয়ে দেয়া রহস্য ঘেরা মৃত্যুর এই গল্পের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে অসংখ্য অমীমাংসিত প্রশ্ন এবং বিস্ময়কর কিছু বাস্তবতা। দরজাটি বন্ধ থাকলেও রহস্যের দরজাটি এখনো যেন উন্মুক্ত রয়েছে কোনো এক অদৃশ্য আয়নায়। সেই বন্ধ দরজার তালা এবং দরজার ওপারে লুকিয়ে থাকা রহস্যের জট খুলতেই অনুসন্ধানে নামে বাংলা এডিশন টিম। 15 বছর বয়সী কিশোর আঞ্জুম আহমদ মাহাদি সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। অন্য 10 জন কিশোরের মতো তারও স্বপ্ন ছিল পড়ালেখা করে নিজের ভবিষ্যৎ করার, কিন্তু সেই স্বপ্ন থমকে দাঁড়িয়েছে অভিশপ্ত সেই বন্ধ দরজার ওপারে। গত জুন মাসে সিলেট নগরীর সুবিধবাজার এলাকার একটি বহুতল ভবনের 4র্থ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় স্কুল ছাত্র মাহাদি আঞ্জুমের দেহ। এই মৃত্যুটি প্রথমে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই মৃত্যুকে ঘিরে বাংলা এডিশন টিমের চোখে পড়ে এমন কিছু বাস্তবতা যা নিয়ে যায় অনুসন্ধানের আরও গভীরে। রহস্য ঘেরা কুয়াশাচ্ছন্ন এই অজানা গল্পের সূত্রপাত হয় 4 বছর আগে। 2022 সালে মাহাদির বাবা ব্যবসায়ী মিসবাহুদ্দিন নিখোঁজ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিছুদিন আগে এক আত্মীয়ের কাছে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা তুলে ধরেন তিনি, আর সেই আশঙ্কার কেন্দ্রে ছিল তার স্ত্রী। এমন তথ্য উঠে আসে তার একটি কল রেকর্ড থেকে। সিলেট নিরাপদ জায়গাতে আছি, কোনো চিন্তা করিও না। তুমি বয়সটা শুনিয়া আমি তোমারে কয়েকবার রিং দিয়েছি, রিং দেয় না তুমি। আর 1.5 মাস থেকে আমি বন্দি আইছি, 1.5 মাস থেকে বন্দি আমারে চেষ্টা করার রুলিয়ে। অভিযোগ ছিল নির্মম নির্যাতনের, কিন্তু ময়না তদন্তের প্রতিবেদনে সেই অভিযোগ রূপ নেই হার্ট অ্যাটাকে। মাহাদির বাবার সেই মৃত্যু রহস্যের আজও সুরাহা হয়নি। এরই মধ্যে কিশোর মাহাদির কথিত আত্মহত্যার সাজানো গল্প সৃষ্টি করেছে আরও নতুন ধোঁয়াশার। মাহাদির মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি এটি ছিল সুদূর প্রসারী কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? এই ধোঁয়াশার উত্তর খুঁজতেই সরেজমিনে মাহাদির এলাকায় উপস্থিত হয় টিম বাংলা এডিশন। সরেজমিনে মাহাদির বাড়িতে উপস্থিত হলে সামনে আসে এমন কিছু তথ্য উপাত্ত যার ভিত্তিতে সন্দেহের কালো মেঘ আরও ঘনীভূত হতে থাকে মাহাদির মা ডাক্তার রুলি বিনতে রহিম এবং তার সৎ বাবা রেজবির উপর। মাহাদির বাসার দারোয়ান সুমনের কাছ থেকে জানা যায়, মাহাদির মৃত্যুর দিন হঠাৎ মাহাদির সৎ বাবা তাকে ফোন করে জানান বাসায় আগুন লেগেছে, দ্রুত বাসায় ফিরে আসতে বলেন তিনি। কিন্তু বিপত্তি বাধে ঠিক এখানেই। দারোয়ান ফিরে এসে দেখতে পান বাসায় কোনো আগুন লাগেনি, বরং ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে। বাসায় আগুন লাগছে, ফায়ার সার্ভিস এসেছে। আইসা দেখি প্রচুর মানুষ এখানে ভিড় করা। তারপর সাথে সাথে আইলাম, আইসা দেখলাম আমার ললিত মামা আছে 4 তলায়, আর ফায়ার সার্ভিসের লোক আছে। এখন গিয়ে দেখতেছি ঝুলানো শেষ। কতখানে দেখছি, আর কিছু দেখিনি। দারোয়ানকে দেয়া মাহাদির সৎ বাবা রেজবির তথ্য আর বাস্তবতা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ নয়, বরং দুটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। আর সেই ভিন্ন বাস্তবতাই মাহাদির মৃত্যুকে এনে দাঁড় করিয়েছে বিবেকের কাঠগড়ায়। অনুসন্ধানের সময় উঠে আসে এমন কিছু তথ্য যা ইঙ্গিত করে মাহাদির মৃত্যু কোনো আত্মহত্যা নয়, বরং এটি একটি সূক্ষ্ম হত্যা পরিকল্পনার অংশ হতে পারে। তথ্য উপাত্তগুলো সামনে রাখলে মাহাদির মৃত্যু ঘটনায় সন্দেহের তীর বারবার ঘুরে যায় তার সৎ বাবা রেজবির দিকেই। দীর্ঘ অনুসন্ধানের পর হাতে আসে মাহাদির মৃত্যু আগে রেখে যাওয়া কিছু বার্তার স্ক্রিনশট। সেখানে অভিযোগ করা হয় তার সৎ বাবা রেজবি তার আপন বোনকে ইঙ্গিতপূর্ণ খারাপ টাচ করেছেন। আর ঠিক এর কিছুদিন পরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে মাহাদির কথিত আত্মহত্যার সংবাদ। তাহলে কি সৎ বাবা রেজবির লুকিয়ে থাকা পৈশাচিক চেহারা সম্পর্কে অবগত হয়ে পড়াটাই মাহাদির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? সেই প্রশ্নের উত্তর জানার আগে জানতে হবে মমতার আড়ালে লুকিয়ে থাকা মাহাদির ভাষায় তার মায়ের সেই ভয়াবহ রূপের কথা। মাহাদির দাদা আফতাব আলীর অভিযোগ, মাহাদিকে তার মা ডাক্তার রুলি বিনতে রহিম এবং তার সৎ বাবা রেজবি হত্যা করেছে। তার দাবি তারা ছাড়া অন্য কারো পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। আমি তো বাদী কেস দিয়েছি যে আমার বিচারটা হইতাম। আমার রুলির জামাইয়ে এরাও মারছে, এরা না মারলে তো আর মারার কোনো মানুষ নাই। অন্যদিকে মৃত্যুর আগে মাহাদির রেখে যাওয়া বার্তার স্ক্রিনশট থেকেও মা ডাক্তার রুলির আচরণ সম্পর্কে প্রত্যক্ষ ইঙ্গিত পাওয়া যায়। সেখানে মাহাদি তার মাকে সৎ বাবার চেয়েও অধিক নিকৃষ্ট বলে উল্লেখ করেছে।
মা ডাক্তার রুলি বিনতে রহিমের বিরুদ্ধে দাদা আফতাব আলীর অভিযোগ এবং মাহাদির রেখে যাওয়া স্ক্রিনশট বাংলা এডিশনের অনুসন্ধানী দলকে আরও গভীরে নিয়ে যায়। ফলে ডাক্তার রুলির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাই করতে মাহাদির এলাকায় আবারও সরেজমিনে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর কাছ থেকে উঠে আসে মাহাদির স্ক্রিনশটে উল্লেখ করা বিভিন্ন তথ্যের সঙ্গে মিল থাকা কিছু বক্তব্য। বেরিয়ে আসে মমতাময়ী মাতৃত্বের আড়ালে লুকিয়ে থাকা এক ভিন্ন অবয়বের গল্প। আমার বাচ্চার মাথার হাড় ফাটা, আমার যে ছোট বাচ্চাটার মাথার হাড় ফাটা, বিছনা থেকে পড়ে ওর হাড় ফেটে গেছে। বাক্কা মেডিকেল ট্রিটমেন্ট করাইছি, তো ওর আবার শব্দে ঘুম ভেঙে যায় এবং কান্নাকাটি করে, ওই দিনও বমিও করে দিচ্ছে। ঠিক আছে, তো ওই অবস্থায় আমি ভাবলাম যেহেতু উনি একজন ডাক্তার এবং গাইনি বিভাগের ডাক্তার, হয়তো বাচ্চার প্রতি ওনার দরদ আছে, যে কোনো বাচ্চার প্রতি। আমি আমার জাস্ট রিকোয়েস্ট করতে গিয়ে ওনার বাসায় একটা কলিং বেল দিলাম যে আপনার বাসা থেকে অনেক বেশি শব্দ হচ্ছে, তো যদি উনি আমার সাথে জিজ্ঞেস করছে তুই, প্রথম শব্দ রয়েছে তুই। তা আমি একটু লুঙ্গি পরিয়ে গেছিলাম, আমার গেঞ্জি পরিয়ে, তো উনি আমাকে বলতেছে তুই আমার বাসায় কলিং বেল দিলে কি তাহলে? আমি পুরা স্ট্রেঞ্জ হয়ে গেছি যে একজন এডুকেটেড পার্সনের মুখের ভাষা কাজের বুয়ার থেকে নিকৃষ্ট হবে, এটা তো আমি এক্সপেক্ট করি না। কাজের বুয়ার মুখের ভাষা এর থেকে ভালো। আমার কাছে পুরো রেকর্ড আছে না এইসব বক্তব্যের। এই রুলি বেগমর যে উসমানীতে চাকরি করে, যে দাপটের মধ্যে আমার পাড়ার চকিদারে রাত্রে করে স্যার ওনার যন্ত্রণায় আমরা উনি 4-5 বার বাইরে যায় আসে রাইতে, দিনে রাইতে 24 ঘন্টা এই অবস্থা। এই মহিলাটার চলাফেরাটা অনেক বেশ পারে, এই অবস্থা। মাহাদির হত্যাকাণ্ডের ঘটনায় রুলি ও তার কথিত স্বামীর সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে মাহাদির দাদা আফতাব আলীর অভিযোগে। তার দাবি মাহাদি মারা যাওয়ার পর তাকে দাদার বাড়িতে নিয়ে আসা হলেও শেষবারের মতো নাতিকে দেখতে আসেননি রুলি ও তার স্বামী। অত কিছু আছিল নাই কেন, তার মামা একজন আমার চুয়ার লগে সম্পর্ক করিয়া কইছে আমার বাইর খান্দার দেওয়া আমার বাকি যায় কোনো মাটি দেওয়া ও হয়ে লইয়া আইসে খালি আর হয়েছে না। যেখানে সন্তান মারলে মা বাবা কান্নায় ভেঙে পড়েন, শোকের ভারে দিশেহারা হয়ে পড়েন, কখনো কখনো নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ভ্রান্ত মানুষের মতো ছুটে বেড়ান, সেখানে মাহাদির মৃত্যুর ঘটনায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। চোখের জল তো দূরের কথা, নিজের সন্তানকে শেষবারের মতো দেখতেও আসেননি মা ও তার কথিত স্বামী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন এমন আচরণ? কি এমন কারণ ছিল যার কারণে একটি 15 বছর বয়সী সন্তানের মৃত্যুর পরও তার মা শেষবারের মতো ছেলেকে দেখতে গেলেন না? এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও চিকিৎসক রুলি ও রেজবির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনকি তাদের গ্রামের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। অন্যদিকে মাহাদির আত্মহত্যার বিষয়ে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান বাংলা এডিশনকে জানান, মাহাদির মৃত্যু ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে মাহাদির বাবা মিসবাহউদ্দিনের ময়নাতদন্ত নিয়েও। অভিযোগ রয়েছে মাহাদির বাবার ময়নাতদন্ত তার মা ডাক্তার রুলির হাসপাতালেই সম্পন্ন হওয়ায় প্রকৃত তথ্য আড়াল হয়ে গেছে। সেই ঘটনার প্রকৃত রহস্য কখনোই সামনে আসেনি বলে দাবি সংশ্লিষ্টদের। আরও বিস্ময়ের বিষয় হলো মাহাদির ময়নাতদন্ত একই হাসপাতালে সম্পন্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, এই ময়নাতদন্তের মাধ্যমে আদৌ কি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে? অনুসন্ধানে জাকির শামীম, বাংলা এডিশন।